কাছে জানাবো ব্যথা, ব্যথার মানুষ কোথায় পাবো? কলজা পোড়ার ব্যথা কার কাছে জানাবো? এমন কিছু কষ্ট আছে, দুঃখ আছে, মুর্শিদ বিদে কারো কাছে বলা যায় না। ভাবুক কবি পাগল বিজয়, তিনি কবিয়াল গান গাইতেন। দলবল নিয়ে বিভিন্ন জায়গায় কবি গান গেয়ে বেড়াতেন। একদিন তার দল সহ কবি গান গাওয়ার জন্য যাচ্ছে। যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তার কিনারে একটা ছোট বালক, অল্প বয়স একটা বালক, রাস্তার ধারে বসে বসে চোখ বন্ধ করে পাগল বিজয়েরই লেখা একটা গান সুন্দর করে গাইতেছে। আর কি দেখা পাবো রে যারে হারাই আছি আমার এই জীবনে, সে কি আমায় দেখলে চিনবে জল ভরা এই নয়নে। চোখ বন্ধ করে এই গান গাচ্ছে আর অজর ধারায় নয়নের জল পড়ছে। পাগল বিজয় বলে, আমার লেখা গান আমিও তেমন করে এত সুন্দর করে গাইতে পারি না। ছোট একটা বালক, এত অল্প বয়স, এই গানের অর্থই বা কি বুঝে? এত সুন্দর করে এত মধুর করে গাচ্ছে, আবার চোখ দিয়ে দেখি অশ্রু পড়তেছে। ওই ছোট ছেলেটা যেখানে গান গায় চারিদিকে গুল হয়ে দলবল নিয়ে বসে গান শুনতেছে। গান শুনে সবাই কান্না করতেছে। গান শেষে ছোট বালক তাকিয়ে দেখে তার চারিদিকে অনেক মানুষ, সবার চোখে পানি। ছেলেটাও কান্না করতেছে, তার চোখে পানি। পাগল বিজয় বলতেছে, বাবা আমি যে গানটা লিখেছি, আর কি দেখা পাবো রে যারে হারাই আছি আমার এই জীবন। আমি তো হারিয়ে গানটা লিখেছি। যে এই জগতে হারাইছে সেটা গুরুই হোক, গর্ভধারিণী মাই হোক, জন্মদাতা পিতাই হোক, জোড়ার ভাই হোক। ও বাবা, আমি তো সকল কিছু হারিয়ে এই গানটা লিখেছি। আর কি দেখা পাবো রে যারে হারাই আছি আমার এই জীবনে। একবার হারাইলে তাকে আর কোনো কিছুর বিনিময়ে পাওয়া যায় না। আমি সকল কিছু হারিয়ে এই হারানোর গানটা লিখেছি। তুমি তো ছোট বাচ্চা, এই গানটা গেয়ে গেয়ে তুমি কান্না করতেছ, এত মধুর করে গাইলা। তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? তোমার মা বাবা কে? ছোট বালক, আস্তে কথা বললেন না। ছোট বালক চোখের পানি ছেড়ে পাগল বিজয়কে বলতেছে, দয়াল এই জগতে আমার মা বাবা নাই, আমার কোনো বাড়ি ঘর নাই, আমার যে কি নাম তাও আমি জানি না। বলে তুমি থাকে কোথায়? বলে পাশে একটা অনাথ আশ্রম আছে। আমি যখন থেকে বুঝতে শিখেছি সেদিন হতে আমি অনাথ আশ্রমেই থাকি। আমি তো জানি না আমার মা কে, আমার বাবা কে, আমার ভাই বোন, আমার তো কোনো আত্মীয় স্বজন আমি দেখি না। ওই অনাথ আশ্রমে আমার মতো অনেক অনাথ থাকে, আমি তাদের সাথে থাকি। আমার নামটা যে কি আমি তাও জানি না। যেই আমাকে দেখে বলে ওই যে অনাথ যাই। পাগল বিজয় বলে, ঠিক আছে তুমি যখন অনাথ, আজকে থেকে তোমার নাম দিলাম অনাদি।
ও বাবা, আমি যদি তোমাকে নিয়ে যাই আমার সাথে যাবে? বলে আমার তো কেউ নাই, কিন্তু আমি যে অনাথ আশ্রমে থাকি ওইখানে যারা দেখাশোনা করে তারা যদি আমাকে যাওয়ার হুকুম দেয় আমি আপনার সাথে যাব। আমি আপনার নাম শুনছি, আপনার গানও আমি গাই। মনে যখন আমার মা বাবার কথা মনে পড়ে যে আমি কোথায় থেকে আসলাম, কি আমার পরিচয়, আমার তো কেউ নাই, তখন আমি আপনার লেখা গানটা গাই। গানটা গাইলে আমার প্রাণটা শীতল হয়। পাগল বিজয় বলে তুমি যাবে? বলে যদি আমাকে যাইতে দেয় আমি যাব আপনার সাথে। চলে গেছে অনাথ আশ্রমে, যারা গার্ডিয়ান ছিল সবাইকে বলে অনাদিকে নিয়ে চলে গেছে, তার বাড়িতে রাখছে, বড় হইতেছে। এদিক দিয়ে কিছুদিন পর আরেকটা অনাথ মেয়ে, নাম তার প্রিয়বালা, তাকেও নিয়ে এসেছে। দুইজন ভাই বোনের মতো পাগল বিজয়ের বাড়িতে বড় হচ্ছে। একটা ঘরের মধ্যে পাগল বিজয় থাকে, এক সাইড ওই মেয়ে থাকে, আর বারান্দার মধ্যে অনাদি থাকে। আস্তে আস্তে তারা যুবক যুবতীতে পরিণত হয়। একদিন পাগল বিজয় বলে প্রিয়বালাকে, মাগো আমি তো গান গাওয়ার জন্য যাচ্ছি, তুমি তো আমাকে অনেক সেবা করো, বাবার মতো সেবা করো, আমাকে গোসল করিয়ে দাও, খাইয়ে দাও, হাত পা টিপে দাও। ওই যে অনাদি, সে তো তোমার বড় ভাই, আমি যখন গান গাইতে যাব ভাইয়ের সাথে বেয়াদবি কইরো না, আমারে যেভাবে সেবা করো ভাইকে ওইভাবে সেবা করো। এই বলে গান গাওয়ার জন্য চলে গিয়েছে। এমন সময় অনাদিকে ডেকে ডেকে প্রিয়বালা বলতেছে, দাদা আসো তোমাকে গোসল করে দেই, প্রতিদিন তো বাবাকে গোসল করে দেই, বাবা বলে গেছে যেভাবে আমাকে সেবা করিস ওইভাবে যেন তোর দাদাকেও সেবা করিস, আসো তোমাকে গোসল করে দেই। অনাদির ওইটা পছন্দ হয় নাই, যে একটা যুবতী মেয়ে, ও আমাকে গোসল করে দিবে আর আমি গোসল করবো, ওইটা তো হয় না। খাবার যখন খাওয়ার সময় হয়েছে, প্রিয়বালা বলতেছে, দাদা বাবাকে তো নিজ হাতে খাইয়ে দেই, তুমি আসো তোমাকে খাইয়ে দেই। অনাদির এই কথাটাও পছন্দ হয় না, আমি যুবক ও যুবতী, হাজার হলেও তো আপন ভাই বোন না, আমাকে খাইয়ে দিবে, কেমন দেখা যায়। যখন সন্ধ্যা হয়েছে, অনাদি বারান্দার মধ্যে মাদুর বিছায় ঘুমানোর জন্য। প্রিয়বালা ঘর থেকে বলতেছে, দাদা তোমাকে গোসল করাতে চাইলাম, গোসল করলে না, খাওয়াতে চাইলাম, খাইলো না, বাবা তো বলে গেছে তার মতো সেবা যেন তোমাকে করি, তুমি তো আমার দাদা। ও দাদা একটু ঘরে আসো না, খাটিয়ার মধ্যে সহ তোমার পাটা একটু টিপে দে, মাথাটা একটু টিপে দে। এই কথা শুনে অনাদি রাগ করে বলতেছে, প্রিয়বালা আমি এতদিন বাবাকে সেবা করতে মনে মনে খারাপ ভাবতাম, কিন্তু এখন বুঝতে পারছি আমার মনের কথাই সত্যি, তুই তো আসলেই খারাপ। আমি একজন যুবক, তুই যুবতী, আমাকে সন্ধ্যাবেলা ঘরে ডাকিস, মাথা টিপে দিবি, পা টিপে দিবি, এইটা তো খারাপ লক্ষণ, তোর চরিত্রের সমস্যা আছে। এই বলে বারান্দায় থেকে মাদুরটা নিয়ে দুয়ারের কোনার মধ্যে একটা গাছের নিচে মাদুর বিছাইয়া একটু শুয়েছে, ঘুমে না একটু তন্দ্রার মতো ভাব হয়েছে। এমন সময় স্বপ্ন ঘুরে দেখে পাগল বিজয় এবং তার যে গুরু তারকনাথ ব্রহ্মচারী দুইজনে মিলে একটা কিস্তি, বড় একটা নৌকা নিয়ে আসতেছে, আর সবাইকে ডেকে ডেকে বলতেছে, ও ভক্তগণ তোমরা তাড়াতাড়ি এই তরিতে চড়ো, তরি যে ছেড়ে দিবে, যারা যাবার মুর্শিদের নৌকাতে যদি যাওয়ার ইচ্ছা থাকে তাড়াতাড়ি চলে আসে। সকল ভক্তগণ দৌড়াইতে দৌড়াইতে গিয়ে ওঠে, প্রিয়বালাও দৌড়ে এগিয়ে ওঠে,
কিন্তু যার বাড়িতে এত বছর থাকলো অনাদি তাকে আর ডাকে না। অনাদি মনে মনে কয় সবাই যায়, আমারে তো ডাকে না। আমি তার বাড়িতে থাকলাম, আমার দয়াল বাবা বলে ডাকি, যদি আমাকে না ডাকে আমার তো একটা অধিকার আছে, আমি যাব। দৌড়ে যখন নৌকার মধ্যে পা দিবে, পাগল বিজয় চোখের পানি ছেড়ে বললে, অনাদি রে, মুর্শিদের নৌকায় এই খারাপ মন নিয়ে ওঠা যায় না। তোর মনে যে কলুষিত মন, তোর মনে যে এত খারাপ চিন্তা ভাবনা, ওই মন নিয়ে এই মুর্শিদের তরির মধ্যে পাও রাখবি না। এমন সময় স্বপ্ন ভেঙে গেছে যে আমি কি দেখলাম, অনাদি পাগল হয়ে গেছে। চোখ খুলে যখন দেখে যে আমি মুর্শিদকে স্বপ্ন দেখলাম, আমার খারাপ মন নিয়ে মুর্শিদের তরিতে আমাকে উঠাবে না, তাইলে আমি তো ভুল ছিলাম, প্রিয় বালাই তো ঠিক ছিল। ওই দিন অনাদি একটা গানের মধ্যে বলেছিল, অনাদি সরকার গানের মধ্যে বলেছিল, দিনে গেল গেল রে বেলা, ওরে আমার কাল গেল গেল রে খেলা, ওরে আমি কারে নৌকা কি বলে ভাবি, তাই জয়নাল চাঁদ দিন গেল গেল রে বেলা, ওরে আমার কাল গেল গেল রে খেলা, ওরে আমি কারে নৌকা কি বলে ভাবি, আমি কি ছিলাম, কেমন হলাম, আমি আবার কোথায় যাব? এই জগতে আসলাম, আমার মা চলে গেল, বাবা চলে গেল, সঙ্গে অনেক সাথী ছিল, বন্ধু বান্ধব ছিল, একে একে সবাই চলে যাচ্ছে, আমারও চলে যেতে হবে। যদি একটাবার ভাবে ওই মানুষ কখনো পাপ কাজ করতে পারে না, মাথা মরলো পিতা হারা আইলো পথে, ওরে আমার ভাই বন্ধু নাই সঙ্গে, একা একা যাইয়ে হবে রে জয়নাল চাঁদ অচেনা দেশে রে, ওরে
সমুদ্র 13 হাইরে নদী ওরে আমার দিতে হবে রে পারি ওই পারে সমুদ্র 13 হাইরে জয়নাল চান দিতে হবে রে পারি ওই পারে অনাদি কয় সাধু মহা রে আমি সর্বহারায় দেউলিয়া ভিক্ষা ছাড়া নাই গতি রে অনাদি কয় সাধু মহাজ দয়াল আমি সর্বহারায় দেউলিয়া ভিক্ষা ছাড়া নাই গতি রে দয়াল আমি কান্দি
ছোট ভাই বড় ভাই কথা বলতেছি। দেখবেন ভাইয়ে যতই ঝগড়া থাকুক, কিন্তু অন্য কেউ যদি ভাইকে মারতে আসে, ভাই কিন্তু বসে থাকে না, যতই ঝগড়া থাকুক। ভাই ভাই এত সম্পর্ক। দুই ভাই কথা বলতেছে, বড় ভাই ছোট ভাইকে জিজ্ঞাসা করতেছে, ভাই রে তুই কি বলতে পারিস এই জগতে সবচাইতে ওজন বস্তু কি? ছোট ভাই তো ছোট, না বুঝে কয় এইটা কোনো কথা হইল? সবচাইতে ওজন বস্তু হইল বড় বড় পাথরের খণ্ড। বড় ভাই বলতেছে, ভাই তোর উত্তরটা হয় নাই। ছোট ভাই কয়, দাদা তাইলে তুমি বলে দাও সবচাইতে ওজন বস্তু কি? কয়, অনেক দিন আগে আমাদের বাবা চলে গেছেন, আমাদের দুই ভাইকে এক দয়ালের হাতে দিয়ে গিয়েছেন। আমরা শুধু আপন ভাই না, আমরা তো তরিকারও ভাই। কিছুদিন আগে আমাদের দয়ালও চলে গেল। তার কয়েকদিন পরে যখন আমাদের গর্ভধারিণী মা চলে যায়, আমি বড় সন্তান, তুই তো তখন একটু ছোট, বড় সন্তান বলে আমাকে বলে মায়ের লাশটা কাঁধে করে আমি যেন কবরের কাছে। আমি যখন মায়ের লাশটা কাঁধে নিয়েছিলাম, বাবা চলে গেছে, দয়াল চলে গেছে। যখন গর্ভধারিণী মায়ের লাশটা কাঁধে নিলাম, আমার মনে হয়েছিল এমন ওজন বস্তু মনে হয় দুনিয়াতে হয় না। যখন এই কথা বলছে, ছোট ভাই বড় ভাইকে জড়িয়ে ধরছে, ও দাদা জগতে আমাদের দুই ভাইয়ের তো আর কেউ রইল না। দয়াল গেল, বাবা গেল, মাও চলে গেছে, আমার তো তুমি বলতে আর কেউ না। দাদা যেদিন যাবার সময় হবে তুমি কিন্তু আমাকে রেখে চলে যেও না। যাবার সময় হলে আমরা দুই ভাই যেন গলাগলি ধরে চলে যেতে পারি। বড় ভাই কয়, ভাই রে এটা তো আমার ইচ্ছাই হবে না, মালিক যখন ইচ্ছা করবে তখনই চলে যেতে হবে। মালিক যখন চাইবে, যখন যার ডাক আসবে, যখন যার ডাক আসবে তখনই তার যেতে হবে। আমি তো ইচ্ছা করলেই তোকে নিতে পারবো না। যখন এই কথা বলছে, ছোট ভাই বড় ভাইকে বুকের মধ্যে ঝরে, দাদা তুমি না একটু কি বললা আমরা শুধু আপন ভাই না, আমরা তরিকারও ভাই হই। যদি আমরা তরিকারি ভাই হই, আমাদের যখন ডাক চলে আসবে দুই ভাই যেন গলাগলি ধরে চলে যেতে। তাই একজন কাঙাল ভক্তের যে আরাধনা গানটি গাওয়ার জন্য অনুরোধ করেছেন, তোমার সামনে প্রেম করিয়া আমার পড়া ধরে না, আগে নালিশ কইরা গো রাখি জয়নাল চাই, আবার যেন তোমার দেখা পাই বাজার, আগে তাই যা নাইয়া গো রাখি আনন্দ চাই, আবার যেন আমি তোমার দেখা
বাণী জুলহাস জানে তোমার ওই মধুর বাণী আমি কত পরা ধইরা রে শুনি ওরে বন্ধ সেই সুরধ্বনি তোমার ওই না মধুর বাণী যারা আমার জয়নাল চাঁদের ভক্ত আছেন, আমার জুলহাস চাঁদের ভক্ত আছেন, আঞ্জু চাঁদের যারা ভক্ত তারা বুঝে বাজেন দয়াল যে মধুর মধুর বাণী শুনে গেল। এই সারা জগৎ ঘুরেও এমন মধুর বাণী আর কোথাও পাওয়া যাবে না। তাই কবি বলেছে তোমার রহিনা মধুর বাণী আমি কত পরা হইরা রে শুনি ওরে বন্ধ সেই সুরধ্বনি এই জীবনে জুলহাস জানে তোমায় লইয়া এই জীবনে আমি কত বধূ সুখের নিশি জাগি